الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله هذا يوم ينفع الصادقين صدقهم لهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا رضي الله عنهم ورضوا عنه ذلك الفوز العظيم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر رواه البخاري ومسلم أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا
বেলা যখন শেষ হইবে ও পারের তরি পাবে না বেলা যখন শেষ হইবে ওরে পারের তরি পাবে না সময় থাকতে তওবা করে পথ করে নাও সাধনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ শুধু মাবুদ এক আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি সুন্নাত নয় শুধু মজলুম সহায়ক সুন্নাত উহুদে জালিমের প্রতিরোধ সুন্নাত নয় শুধু নির্জন ঢেলে যাওয়া আরো সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া মহব্বতে তার সুদিনের সাথী তুমি দুর্দিনেও তার পাশে থাকো কি আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি সুন্নাত নয় শুধু সুমধুর আলাপন সুন্নাত প্রয়োজনে হুঙ্কার গর্জন সুন্নাত নয় শুধু বেশ চড়াতে যাওয়া আর সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া
আবু বকরের মতো পাশে থাকো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? দয়াময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ পাক আমাদেরকে আজ 5ই ফেব্রুয়ারি রোজ বুধবার দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানাল দিয়েছে, রাত হয়ে গেছে, ছোটেরা আমেজে ক্লান্ত পরিশ্রান্ত অবসন্ন, দুচুক যখন ঘুম চায়, এ দেহ যখন আরাম চায়, সব কিছু হারাম করে দিয়ে সুজলা সুফলা সোনার বাংলাদেশে এই ঐতিহ্যধন্য স্থানে কোরআন হাদিসের মজমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আসার বসার এবং কোরআন কারীম থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখ নিঃসৃত বাণী হাদিস সমূহ থেকে হাদিস শোনার তৌফিক দিয়েছেন। এজন্য হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, আকুতি কাকুতি মিনতি ভালোবাসা জমা করে মাহবুবের শিখানো কলমা দিয়ে সকলেই উচ্চ সুরে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ সালাম জানাচ্ছি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শাফিউল মুযনিবিন সাইয়্যিদুস সাকালাইন রাহমাতুল আলম নবিয়ুল আরব ওয়াল আজম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া শাফি মাহশার থাকি কাউসার আকে নন্দন মদিনা কে দস্তর আফতাবি নবুওয়াহ ফখরে মওজুদা সাইয়্যিদুল মাখলুকাত হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। মুহতারাম হাজিরিন, আমাকে পবিত্র কোরআনুল কারীমের সূরা মায়েদার 119 নং আয়াতে কারিমা থেকে আলোচনা করার জন্য আহ্বান করা হয়েছে। আমি সেই আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, قال الله تعالى قال الله هذا يوم ينفع الصادقين صدقهم। রব্বুল আলামিন বলেন, হাযা ইয়াউমু ইয়ানফাউ الصادقين صدقهم, এটা সেই দিন যে দিনে সত্যবাদীগণ তাদের সততার কারণে উপকৃত হবে। মুফাসসিরিনে কেরাম বলেছেন, সেই দিন বলতে ইয়াউমুল কিয়ামা, হাসরের দিনকে আল্লাহ পাক বুঝিয়েছেন। হাসরের দিন হিসাব নিকাশ হওয়ার পরে আল্লাহ পাক এই ঘোষণাটা দিবে যে আজকে সেই দিন যেদিন সত্যবাদীরা তাদের সততার কারণে, তাদের একনিষ্ঠতার কারণে উপকৃত হবে। এখানে সত্যবাদিতা বলতে কি বোঝানো হয়েছে, সত্যবাদীগণ বলতে কি বোঝানো হয়েছে, তাফসীরের মধ্যে আসছে এখানে সত্যবাদীগণ এবং সত্যবাদিতা বলতে বোঝানো হয়েছে তাওহীদ এবং রিসালাতকে। অর্থাৎ যারা তাদের জীবনকে দুনিয়াতে ইহকালে তাওহীদের উপরে, রিসালাতের উপরে দায়মার কায়েম রেখেছিল, পরিচালিত করেছিল, তারা আজকে উপকৃত হবে, অর্থাৎ তারা আল্লাহ পাকের জান্নাতে যাবে। প্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে বলেন, এই জান্নাতে আমি দেব তাদেরকে, তাদের এই সত্যবাদীগণের সততার কারণে, অর্থাৎ তাওহীদ রিসালাতের পথে চলার কারণে। এই জান্নাতটা কেমন একটু উদাহরণ দিয়ে আল্লাহ পাক বলতেছেন, লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, জান্নাতটা এমন যে তার তলদেশে নহর নদী সমূহ আল্লাহ পাক বয়ে দিয়েছেন। আল্লাহ পাক বলেন খালিদিনা ফিহা আবাদা, এই যে বান্দাগণ যারা দুনিয়াতে তাওহীদের পথে চলেছে, রিসালাতের পথে চলেছে, তারা জান্নাতে ঢোকার পরে অনন্তকাল জান্নাতে থাকবে। আবাদুল আবাদ জান্নাত, মানে ঢুকবে আর বের হওয়ার কোনো সুযোগ নাই, বের হওয়ার কোনো সম্ভাবনা নাই, এটা হলো জান্নাত। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন,
রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সমস্ত জান্নাতি লোকদের উপরে সন্তুষ্ট এবং জান্নাতি লোকেরাও আল্লাহর উপরে সন্তুষ্ট। হাদিস শরীফের মধ্যে আসছে এই আয়াতের ব্যাখ্যায় যে আল্লাহ পাক জান্নাতীদেরকে জান্নাতে দাখিল করার পরে এই ঘোষণাটা দিবে, বান্দা আজকে আমি আল্লাহ তোমাদের উপরে সন্তুষ্ট, আর কোনোদিন তোমাদের উপর অসন্তুষ্ট হব না, তোমরা চিরকাল এই জান্নাতে বসবাস করবে। যদি বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, তারপরে আল্লাহ পাক বলেন যালিকাল ফাওজুল আযীম, বান্দা এই যে দীর্ঘ পথ পরিক্রমা পাড়ি দিয়ে, দীর্ঘ সফর পাড়ি দিয়ে, বিভিন্ন ঝামেলা, বিভিন্ন অত্যাচার, বিভিন্ন কষ্ট ক্লেশ পাড়ি দিয়ে তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করেছ, জান্নাতে দাখিল হইছ, এইটা হচ্ছে সর্বোৎকৃষ্ট সফলতা। সর্বোৎকৃষ্ট সফলতা কোথায়? জান্নাতে ঢোকার মাধ্যমে। আল্লাহ পাক কুরআনুল কারীমের আরেক আয়াতের মধ্যে বলেছেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ পাক যারে জান্নাতে ঢুকায়া দিবে আর জাহান্নাম থেকে বাঁচায়া দিবে, এটাই হচ্ছে সর্বোৎকৃষ্ট সফলতা। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ অন্তরের কান দিয়ে কথাগুলো শুনবেন। আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে তাওহীদের উপরে থাকার কারণে পরকালে জান্নাত দান করবেন। আল্লাহ পাক বলেছেন জান্নাতের কিছু উপমা। জান্নাতটা কত বড়? প্রশ্ন করবেন, হুজুর জান্নাতে যাব, আগে জানি জান্নাত কত বড়, আগে তো বলে দেন জান্নাতটা কত বড় হবে। আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। ও আমার বান্দারা, তোমরা জান্নাতের দিকে এবং আমি রবের ক্ষমার দিকে দৌড়াও। এমন একটা জান্নাত তোমাদেরকে দেব যেই জান্নাতের প্রস্থ হবে 7 আসমানের উপর থেকে 7 জমিনের নিচ পর্যন্ত। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতের প্রস্থটা যদি হয়, প্রস্থ দৈর্ঘ্য লম্বা হয়, প্রস্থ খাটো হয়, প্রস্থ ছোট হয়, দৈর্ঘ্য লম্বা হয়। রব্বুল আলামিন বলে যে জান্নাতে তোমারে আমি প্রবেশ করাবো, সেই জান্নাতটার প্রস্থ হলো 7 আসমানের উপর থেকে শুরু করে 7 জমিনের নিচ পর্যন্ত। বাইরে আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন জান্নাত হবে 8টা। জোরে বলেন কয়টা? 8টা জান্নাত আল্লাহ পাক আমাদের জন্য সৃষ্টি করেছেন। জাহান্নাম সৃষ্টি করেছেন 7টা। কয়টা? 7টা। জান্নাত বেশি না জাহান্নাম বেশি? জান্নাত বেশি। তার মানে বোঝা যায় আল্লাহ চায় তার সকল বান্দাই জান্নাতে যাক। আমার ভাইরা বন্ধুরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে এবং রাসূলের তাওহীদ রিসালাতের পথে চলো, তোমার শেষ ঠিকানা হবে জান্নাত। তুমি যদি তাওহীদ রিসালাত থেকে দূরে সরে যাও, কুফরি শিরক বিদআতের মধ্যে নিজেকে ডুবাইয়া ফেলো, তোমার পরিণাম হবে জাহান্নাম। জান্নাত কি জাহান্নাম কি রাসূল একটা করে তাকে আগে বুঝাইতেন। জান্নাতের বর্ণনা, সৌন্দর্য, নিয়ামতের কথা শুইনা পাগল হয়ে যেত মানুষ, পাগল হয়ে যেত, জীবন দিয়ে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যেত। খায়বার বিজয় গেছে রাসূল, সাহাবায়ে কেরাম যুদ্ধ করতেছেন খায়বারে, ইহুদিদের সাথে যুদ্ধ। ও মুসলমান, এমন সময় ইহুদিদের এক অট্টালিকা থেকে, দুর্গ থেকে একটা গোলাম কতগুলো বকরি নিয়ে বের হয়ে আসছে। আয়েশা সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করতেছে, তোমাদের রাজাকে, তোমাদের সেনাপতিকে, বাদশাকে, অর্থাৎ নবীজিকে সে খুঁজতেছে চিনার জন্য, কথা বলার জন্য। তার মনের মধ্যে একটা শখ ছিল যে নবী, বাদশা যারা হতো, যারা বড় মানুষ হতো, তাদের সাথে সাক্ষাৎ করলে তার মনটা আনন্দ লাগতো, খুশি লাগতো। এই তো
জন্য আয়েশা জিজ্ঞেস করলো তোমাদের নবীকে। সাহাবায়ে কেরাম দেখায়া দিলেন ওই তাঁবুতে যাও, ওই তাঁবুতে আমাদের নবীজি বিশ্রাম নিতেছেন। ওই রাখাল ওই গোলাম নবীজি তাঁবুতে গিয়া দেখলেন যে সাধারণ একটা তাঁবুর ভিতরে এত বড় বাদশা বসে আছে। ঢুকলেন, ঢোকার পর জিজ্ঞেস করলেন আপনার চেহারা এত সুন্দর, আপনার চেহারা এত নুরান্বিত, এত আলোকিত, আপনি কিসের দাওয়াত দেন মানুষদেরকে? আল্লাহর হাবিব বললেন ও আল্লাহর গোলাম শুনে নাও, আমি আল্লাহর দিকে মানুষকে ডাকি, তাওহীদের দিকে মানুষকে ডাকি, রিসালাতের দিকে মানুষকে ডাকি। তখন ওই গোলাম বললেন আপনার তাওহীদ গ্রহণ করলে, আপনার রিসালাত গ্রহণ করলে, অর্থাৎ এক আল্লাহর মানলে, আপনাকে মানলে রাসূল হিসেবে আমি পরকালে কি পাবো, আমার লাভটা কি? তখন রাসূল তার জান্নাতের বর্ণনা শোনাইছে। জান্নাতের বর্ণনা শোনানোর সাথে সাথে কুফরি ছেড়ে দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। মুসলমান হওয়ার পরে রাসূল বললেন গোলাম এখন তো নামাজের সময় না, যে তোমার নামাজ পড়ার কথা বলবো, যুদ্ধের মধ্যে আছি, এখন তো রোজার সময় না যে তোমার রোজার কথা শোনাবো, রোজার পালনের আদেশ দেব, হজ করার সময় না যে হজের আদেশ দেব, তো কি করতে পারি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ? ও আল্লাহর গোলাম করতে পারো, সাহাবায়ে কেরাম যুদ্ধ করতেছে ইহুদীদের সাথে, তুমি যদি যুদ্ধ কইরা শহীদ হইয়া যাও সাথে সাথে আল্লাহর জান্নাতে চলে যাইবা। ওই গোলাম তার সাথে যে বকরিগুলো ছিল, রাসূল বলছে এই বকরিগুলো আগে মালিককে ফেরত দিয়ে আসো। ওই বকরিগুলো ফেরত দিয়ে আসলেন। আয়েশা ওই আল্লাহর গোলাম সাথে সাথে যুদ্ধে যাবে পড়লেন। যুদ্ধ করতে 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 এক পর্যায়ে শহীদ হয়ে গেলেন, যুদ্ধে মারা গেলেন। যুদ্ধ শেষে সাহাবায়ে কেরাম বললেন এই লোকটাকে, তাকে তো আমরা চিনি না, একজন সাধারণ মানুষ মনে হচ্ছে, ধুলাবালিওয়ালা জামা কাপড়, কোনো আলিশান জামাও নাই, নামি দামি জামাও নাই, তারে আমরা কেউ চিনি না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, আসার পরে দেখলেন যে ওই গোলামটাকে একটু আগে কালিমা পড়াইছেন। রাসূল বললেন এটা সেই গোলামটারে আমি একটু আগে কালিমা পড়াইছি রে, আমার মনে হচ্ছে এখন আর এই ময়দানে নাই, সে আল্লাহর জান্নাতুল ফিরদাউসে ঢুকে গেছে। আর যদি বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, জান্নাতের জন্য এমন পাগল। সাহাবায়ে কেরাম খেজুর খাইতেছে, অর্ধেকটা খেজুর খাইছে। রাসূল বলে ও সাহাবী জান্নাতে যাবি? ইয়া রাসূলুল্লাহ জান্নাতে যাব। কিভাবে? ওই যে সাহাবায়ে কেরাম যুদ্ধ করতেছে, যুদ্ধে গিয়া শহীদ হয়ে গেলে সুদা জান্নাতে। সাথে সাথে অর্ধেকটা খেজুর খাইছে, বাকি খেজুরটা মুখে দেয় নাই, ফেলে দিয়ে ফিক মেরে ফেলে দিয়ে দৌড়ায় যুদ্ধে গিয়া শহীদ হইয়া জান্নাতে চলে গেছে। যখন ফিক মেরে দৌড়াচ্ছে, জিজ্ঞাসা করছে খেজুরটা খেয়ে নাও, বলে না না, দুনিয়ার সামান্য খেজুর খেয়ে কি করবো, জান্নাতে নাকি আল্লাহ আমার আলিশান নাজ নিয়ামত রাখছে, সেখানে গিয়ে খাবো, দুনিয়াটা দরকার নাই। যুদ্ধে গিয়া শহীদ হয়ে গেছে, আল্লাহর জান্নাতে চলে গেছে। জান্নাতের নিয়ামত দেখা এইভাবে পাগল হয়ে যেত, কাফের মুশরিকরা এইভাবে পাগল হয়ে যেত জান্নাতের নিয়ামতের কথা শুনে রাসূলের জবান থেকে। আজকে রাসূল আমাদেরকে 1400 বছর পূর্বে জান্নাতের সৌন্দর্যের কথা আল্লাহ রাসূল আমাদেরকে শোনায় গেছেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক জান্নাতের সৌন্দর্যের কথা, নিয়ামতের কথা বর্ণনা করে দিয়েছেন। আমাদের কাছে কোরআন আছে, হাদিস আছে, আমাদের ঈমান আছে, আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, তারপরও আমরা জান্নাতি হওয়ার জন্য কোনো আমল করি না। কোরআনুল কারীমে আল্লাহ পাক যত জায়গায় বলেছে আমি জান্নাত তৈরি করেছি, আমি জান্নাত দেব, সেখানে বলেছে বুইলাল মুত্তাকুন, আমি জান্নাত তৈরি করেছি মুত্তাকিদের জন্য। যারা মুত্তাকি হবে, মুত্তাকি কারা? যারা জীবনে গুনাহ করে না, নেকের কাজ করে না, তাদেরকে বলে মুত্তাকি। গুনাহ করে না, কোনো গুনার কাজ করে না, কোনো নেকের কাজ করে না, তাদেরকে বলা হয় মুত্তাকি। মুত্তাকি না হইতে পারলে জান্নাতে যেতে পারবেন না। ও মুসলমান, ও মুসলমান শুনে নাও, দুনিয়াতে আর কয়টারা বিল্ডিং করতে পারবেন? দুনিয়াতে আর কয়খানি ক্ষেতের মালিক হইবেন? কতটুকু জমির মালিক হইবেন? কয়টা বাড়ির মালিক হইবেন? আল্লাহ রাসূল শুনাইছে যে ব্যক্তি একেবারে যাররা পরিবার ঈমান নিয়া কোন রকম কাব্যয়ে জান্নাতে যাইবে, তারে আল্লাহ পাক এই দুনিয়ার 10টা দুনিয়ার সমান জান্নাত দিবে।
আরো জোরে বলুন আল্লাহু আকবার। ও 60 বছর বন্দেগী করলে যদি আল্লাহ পাক 10টা দুনিয়ার সমান রাজত্ব দান করে, আর কিসের জন্য সুদে টাকা লাগায়, কিসের জন্য ঘুষ খায়, কিসের জন্য হারাম খায়, আমার বুঝে আসে না। কিসের জন্য নামাজ পড়ে না, কিসের জন্য বেপরদায় চলে, কিসের জন্য জুলুম অত্যাচার মানুষের উপরে করে, কিসের জন্য কানের হেফাজত করে না, কিসের জন্য চোখের হেফাজত করে না, কিসের জন্য জবানের হেফাজত করে না, কিসের জন্য দিনের মধ্যে ইনসাফ নাই, কিসের জন্য ন্যায় নীতি নাই, কিসের জন্য আদল নাই। কেন মানুষ অহংকার করে, কেন মানুষ তাকাব্বুরি করে, কেন মানুষ হিংসা করে, কেন মানুষ বিদ্বেষ পোষণ করে, কেন মানুষ ঝগড়াঝাটির মধ্যে লিপ্ত, কেন মানুষ জুলুম নির্যাতনের মধ্যে লিপ্ত, কেন মানুষ দুনিয়ার পেছনে দৌড়ায়। আর জান্নাত সত্য না মিথ্যা? ওয়াজ করে বলেন জান্নাত সত্য না মিথ্যা? আল্লাহ পাক যে বলছে জান্নাতে এত বড় জায়গা আপনাকে আমাকে দিবে, বিশ্বাস হয় কি হয় না? আরো তুলে বলুন বিশ্বাস হয় কি হয় না? ও ভাই, কয়তারা বিল্ডিং করবেন? রাসূল বলেছেন যে ছোটখাটো আমলদার, ছোটখাটো ইমানদার আমলদার, তারে আল্লাহ বিল্ডিং দিব কমসে কম 100 তলা। আরো আসছে তো? কথা কি মিথ্যা বলতেছি না সত্য? হাদিসে আছে আল্লাহ পাক যারে কমসে কম বিল্ডিং দিব তার 100 তলা, প্রত্যেক তলায় 100টা করে রুম থাকবে, বিছানা থাকবে, নামি দামি বিছানা, সোফা থাকবে। এই সোফাগুলো স্বর্ণের, ইয়াকুত, পাথরের, ডায়মন্ডের হবে। আল্লাহ রাসূলকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ কিছু হবে না, 10টা গুণ হবে জান্নাতে ঢোকার পরে জান্নাতি বান্দা। কয়টা গুণ? 10টা গুণ। 1 নম্বরে লম্বা হবে আদম আলাইহিস সালামের মতো 120 হাত লম্বা, 60 গজ। কয় গজ? 60 গজ, 120 হাত লম্বা হবে। জান্নাতি মানুষ সিরাটা হবে 7 হাত লম্বা। কত হাত লম্বা? জানি বেশি করে খাইতে পারে, ভোগ করতে পারে। 120 হাত হবে মানুষটা, জান্নাতি মানুষ লম্বা হবে। দুনিয়াতে বাইকটা হইলে বেরিয়ে যেতে পছন্দ করে না মানুষ, ধরে তার বাইকটা কয়, টিটকারি দেয়, দেয় কি দেয় না? জান্নাতে ঢোকার পরে কেউ বাইকটা খাটো থাকবে না, সবাই লম্বা হবে। কত হাত? 120 হাত। বাইরে আমার সৌন্দর্য কেমন হইব? লম্বা মানুষ ঠিক আছে, কালো হইলে পছন্দ করে না। আল্লাহর হাবিব জানাইয়া দিয়েছেন জান্নাতে যারা ঢুকবে তারা সুন্দর হবে ইউসুফ নবীর মতো। ইউসুফ নবীর সৌন্দর্য কেমন জানেননি? মনে আসেনি? ওই যে জুলেখার বান্ধবীরা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলে উদ্দেশ্য পায়, দিশা পায়, এমন সুন্দর বানাইয়া প্রত্যেকটা জান্নাতীকে আল্লাহ পাক জান্নাতে ঢুকাইয়া দিবে। ও মুসলমান, কিসের পেছনে ঘুরছেন? কিসের পেছনে? এবার আপনার চেহারাও সুন্দর, আপনি লম্বা, যদি কণ্ঠটা ভালো না হয় তাও বেরিয়ে পছন্দ করে না। একটা গাড়ি টান ধরে কয় তুমি যে সুর, সব কুত্তা খামিজ করে যাইবো, একটাও রাস্তায় থাকবে না। কণ্ঠটা অসুন্দর হইলে কয় ফাটাবাস, কয় কি কয় না? আর জুড়ে বলুন না, কয় কি কয় না? কণ্ঠ অসুন্দর হইলেও মানুষ পছন্দ করে না, গানে গান দিলে মজা লাগে না, মানুষ তারে দীক্ষা দেবে না, তোর কণ্ঠ সুন্দর না। আল্লাহর হাবিব জানায় দে উম্মত, জান্নাতে যখন তুমি দাখিল হইবা তোমার কণ্ঠ হবে নবী দাউদ আলাইহিস সালামের মতো। দাউদ নবীর কণ্ঠ কেমন সুন্দর ছিল! রাসূল বলেছেন দাউদ নবী যখন ওনার কিতাব তাওরাত কিতাব যখন তেলাওয়াত করতেন, আসমানের পাখিরা নিচে নেমে যেত ওনার তেলাওয়াত শোনার জন্য। সমুদ্রের মাছগুলো ওই সমুদ্রের তীরে ভিড় করত ওই দাউদ নবীর তেলাওয়াত শোনার জন্য। এমন সুন্দর তেলাওয়াতের অধিকারী কণ্ঠ বানাইয়া আল্লাহ পাক আপনার জান্নাতে দিবেন। ওই জান্নাতে ঢোকার পরে বয়সটা কত হয়? বয়স যদি বেশি হয় তারও মানুষ পছন্দ করে না। এজন্য রাসূল বলেছেন বয়স হবে ঈসা নবীর মতো। ঈসা নবীর বয়স ছিল 33, জান্নাতে যারা ঢুকবে তাদের বয়স হবে 33। কোন কোন বর্ণনার মধ্যে 24। সব সময় 24 বছরের যুবক থাকবে, যৌবন কোনোদিন ঘুরাইবে না। আল্লাহর হাবিব জানায় দেন ও বান্দা, যৌবনের পেশায় পইরা ওই অবাধ্য হইয়া, মা বাবার অবাধ্য হইয়া ওই খারাপ মেয়েদের পেছনে পেছনে দৌড়াও, অবৈধ প্রেম প্রীতির পেছনে দৌড়াও। আল্লাহ পাক যখন তোমার জান্নাতে দিবে তখন তোমার 70টা হুর দিবে।
আচ্ছা হুর কেমন? রাসূলকে জিজ্ঞেস করি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুর কেমন বলে দেন। রাসূল বলেন হুর কেমন আগে শোনো। হুরদের যে ওড়না, একটা হুরের মাথার উপরে যে ওড়না থাকবে, সেই ওড়নাটা সারা দুনিয়া বিক্রি করলেও সেই ওড়নাটার দাম হবে না। রাসূল বলেন ওই হুররা যদি তাদের পায়ের গোড়ালিটা, পায়ের গোছাটা বের করে জমিনের দিকে দিত, এই জমিনের চন্দ্র সূর্যের সমস্ত আলো নিভে যেত। কেউ সুবহানাল্লাহ জোরে না আসতে? হুর যদি পায়ের গোছাটা বের করে জমিনের দিকে দেখায়, তাইলে চন্দ্র সূর্যের আলো ম্লান হয়ে যাবে, হুরের আলো সারা দুনিয়া উদ্ভাসিত হয়ে যাবে। ও মুসলমান, রাসূল বলেছেন এই হুরগুলোর থুতু যদি নিক্ষেপ করত সমুদ্রে, সমস্ত খাল বিল নদী নালা সমুদ্র মহাসমুদ্রের পানিগুলো মিষ্টি হয়ে যেত। রাসূল বলেছে ও যুবকেরা, সমুদ্রের পানি যদি, লুনা পানি যদি হুরদের থুতুতে মিষ্টি হয়ে যায়, ওই হুরদের ঠুটে ঠুট লাগাইলে কেমন মজা লাগবে। রাসূল বলছে, এজন্য বলতেছি ওদের ওখানে পিস করলে কেমন মজা লাগবে, কার পেছনে ঘুরতেছেন। রাসূল বলছে এই হুররা হবে স্বামী ভক্তা, স্বামীর প্রতি ভক্তি থাকবে, কোনোদিন স্বামীর অবাধ্য হবে না। ওদের চোখ হবে ডাগর ডাগর, সুন্দরী, সুহাসিনী, সুবাসিনী, সুকেশিনী, অষ্টর্যম্পস্যা, সুনয়না, যত ধরনের গুণ থাকার দরকার একটা নারী, তার চেয়ে অকল্পনিত ভাবে তার মধ্যে সব গুণ থাকবে। এবার দুনিয়ার নারীরা প্রশ্ন করবে, হুরদের যদি এই অবস্থা হয়, পুরুষ জান্নাতে গেলে যদি হুর পায় 70টা, আমরা নারীরা আমরা তো নামাজ পড়ি, রোজা রাখি, পর্দা করি, হালাল খাই, সন্তান জন্ম দিই, সন্তান লালন পালন করি, মুসলমান পুরুষদেরকে আমরা দ্বীনের কাজে সহায়তা করি, নামাজের জন্য ডেকে দেই, হালাল খাওয়ার জন্য উদ্বুদ্ধ করি, রমজানে রোজা রাখার জন্য উদ্বুদ্ধ করি, আমরা তো পরিশ্রম করি, আমাদের কি জাযা দিবে আল্লাহ পাক জান্নাতে গেলে? রাসূল জানায় দিয়েছেন দুনিয়ার স্ত্রী যাকে 70 জন হুরির রানী বানাইয়া আপনার সাথে আল্লাহ বিয়া দেয়া দিব। 70 জন হুরির যে সৌন্দর্য, তার চেয়ে অনেক অনেক গুণ বেশি সৌন্দর্য হবে দুনিয়ার নেককার নারী। দুনিয়ার নেককার নারী সৌন্দর্য হুরের সৌন্দর্যের চাইতে আরো অনেক বেশি দামি হবে, কারণ হুরেরা কোনো ইমানের যে পরিশ্রম সেটা করে নাই, আমলের যে পরিশ্রম সেটা হুররা করে নাই, করছে ইমানদার নারীরা। এজন্য ইমানদার নারীদেরকে আল্লাহ পাক জান্নাতের মধ্যে ওই হুরদের চাইতে আরো সুন্দরী বানিয়ে দেবে। ও মুসলমান, তাইলে চিন্তা করেন জান্নাত কি। এবার বলবেন আমি তো একজন মানুষ, তারা 71 জন, তাদের মধ্যে তো সব কিছু আছে, আমি একজন। রাসূল বলেছেন এই 70-71 জন থাকবে, তাদের মন থাকবে একটা, কোনদিন সতীনের মতো ঝগড়া লাগবে না, কেউ কারো উপরে আক্রোশ আক্রমণাত্মক হবে না, মনোভাব তাদের মধ্যে আসবে না। একটা জান্নাতি পুরুষকে রাসূল বলেছেন দুনিয়ার 100 জন যুবকের শক্তি দান করবে। ও মুসলমান, দুনিয়ার একটা যুবককে আল্লাহ পাক জান্নাতে ঢোকার পরে 100 যুবকের শক্তি দিবে, 100 যুবকের শক্তি দিবে, 100 যুবকের পাওয়ার, যেটুকু যৌবনের পাওয়ার, খাওয়ার পাওয়ার, সবটুকু জান্নাতি একজন বান্দার মধ্যে আল্লাহ পাক ঢুকিয়ে দেবে। ও ভাইরা, দুনিয়াতে দাড়ি রাখতে চাও না, দাড়ি দেখাইয়া জান্নাতে যাইতে পারবা, দাড়ি দেখাইয়া জান্নাতে গেছে এমন নবীর ইতিহাসের মধ্যে আছে, হাদিসের মধ্যে আছে। দুনিয়ায় দাড়ি রাখতে চাও না, রাসূল বলেছেন ওই জান্নাতে ঢোকার পরে পুরো জান্নাতি বান্দার কোথায় দাড়ি থাকবে না, মোজ থাকবে না, চোখের মধ্যে কাজল লাগানো থাকবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। দাড়ি মোজ থাকবে না জান্নাতে। রাসূল বলেছেন কোনো কষ্ট ক্লেশ থাকবে না জান্নাতে, পায়খানা প্রস্রাবের ব্যাগ হবে না, তো শুধু খাবে আর খাবে, আনন্দ করবে আর আনন্দ করবে। আনন্দ করার পরে, খাওয়ার পরে এগুলো কোথায় যাবে? রাসূল বলেছে একটা ডেকুর দিবে, একটা ডেক দিবে, ডেকুর দেওয়ার সাথে সাথে তার সমস্ত কিছু ঘামের সাথে, ডেকের সাথে সুগন্ধি হইয়া বের হয়ে যাবে। ও ভাইরা আমার, জান্নাতে যদি যাইতে পারেন, কোন রকম ভাবে যদি জান্নাতে যাইতে পারেন, শান্তি সুখে আর শেষ হবে না। 70 বছর যদি পরিশ্রম করতে পারেন, রাসূল জানায়া দিয়েছেন জান্নাতের মধ্যে নদী থাকবে 4টা। কয়টা? পানির নদী, মধুর নদী, দুধের নদী, শরাবের নদী। পানি এত মিষ্টি হবে, দুধ
এত মিষ্টি ও সুস্বাদু হবে, ওই মধু এত সুস্বাদু এবং মিষ্টি হবে, ওই শরাব এত সুস্বাদু হবে, মিষ্টি হবে, খাওয়ার পরে বুঝতে পারবেন। এখন বোঝানো সম্ভব না, কারণ রাসূল বলে দিয়েছেন, আল্লাহ পাক বলেছে হাদিসে কুদসি, আ'দাতু লি'ইবাদিস সালিহিন, আমি আমার নেককার বান্দাদের জন্য এমন কিছু তৈরি করে রেখেছি, মালা আইনুন রাআত, কোন চোখ সেটা দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, জান্নাতের সৌন্দর্য কোনো কান শ্রবণ করে নাই, ওয়ালা ফাতারা আলা কলবি বাশার, দুনিয়ার কোন নকশাকারের, কোন আর্টিস্টের, কোন শিল্পীর, কোন ইঞ্জিনিয়ারের মাথায়ও ধরবে না জান্নাত কত সুন্দর হতে পারে। রাসূল বলেছে জান্নাতে স্বর্ণের ফল গাছ থাকবে, বিভিন্ন রকম যত রকমের ফল গাছ থাকতে পারে জান্নাতে থাকবে। একটা ফলের মধ্যে 70 রকমের কালার, 70 রকমের টেস্ট থাকবে। যদি বলেন সুবহানাল্লাহ। একটা ফলের মধ্যে 70 রকমের কালার, 70 রকমের সুগন্ধ এবং 70 রকমের টেস্ট থাকবে জান্নাতের মধ্যে। ওই জান্নাতি বান্দাকে খেদমত করার জন্য আল্লাহ রাসূল বলেছেন ৮০,০০০ ছোট ছোট তরুণ বাচ্চা থাকবে, গিলমান বলা হয়, গিলমান দিবে ৮০,০০০ আপনার সেবা করার জন্য। ও মুসলমান, জান্নাতি যখন জান্নাতে ঢুকবে সেখানে সমুদ্র সৈকত থাকবে। দুনিয়াতে সমুদ্র সৈকতের জন্য যুবক যুবতীরা পাগল, জান্নাতেও সমুদ্র সৈকত থাকবে। সমুদ্র সৈকতের সামনে টেবিল থাকবে, সেখানে বসার সুন্দর ব্যবস্থা থাকবে, সেখানে পান পাত্র সাজানো থাকবে, শুধু নিয়ামত আর নিয়ামত জান্নাতে। তবে শেষ কথা হলো, মেহমান চলে আসছেন, শেষ কথা হলো মুত্তাকি না হইলে আল্লাহ পাক কিন্তু জান্নাত দিবে না। আল্লাহ পাক শর্ত করে দিয়েছে, আমি জান্নাত বানিয়েছি মুত্তাকিদের জন্য, এজন্য আমাদেরকে মুত্তাকি হতে হবে। মুত্তাকি অর্থ হইল যে আল্লাহকে ভয় করে কোনো গুনার কাজ করে না, কোনো নেকের কাজ ছাড়ে না। আপনি যদি নেকের কাজ করতে পারেন, জীবনভর গুনার কাজ না করেন, আল্লাহ পাক আপনাকে জান্নাত দিবে। এত বড় নিয়ামতের জান্নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দিবে। কেন 70 বছর পরিশ্রম করবেন না? কেন 80 বছর পরিশ্রম করবেন না? এত সুন্দরী হুর যদি আল্লাহ জান্নাতে দেয়, কেন 70 বছর 80 বছর ইবাদত বন্দেগী করবেন না? শুধুমাত্র 70-80 বছর যদি আপনি আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারেন, আল্লাহ পাক আপনার জন্য এই নিয়ামত রেডি করে রাখছে। তো আমরা চাই কি চাই না তওবা করে মুত্তাকি হতে? মুসলমান ভাইরা, মুত্তাকি হতে আমরা চাই কি চাই না? যদি বলেন চাই কি চাই না? ঈমান লাগবে, ঈমান। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আমি মেরাজে গিয়েছি তখন জান্নাত দেখেছি, জান্নাতের মধ্যে গরীব মিসকিন বেশি, আর জাহান্নামে গিয়ে দেখেছি জাহান্নামের মধ্যে নারী বেশি। আমি আল্লাহকে বলছি, আল্লাহ আমাকে বলছে, ও হাবিব বলে দেন যে আপনার উম্মতের দায়িত্ব কি? নবী বললেন, আল্লাহ আপনি বলে দেন আমার উম্মতের দায়িত্ব কি? আল্লাহ বলে দিলেন যে আপনার উম্মতের দায়িত্ব হচ্ছে আপনার উম্মত মৃত্যুবরণ করবে শিরিক মুক্ত অবস্থায়। শিরিক মুক্ত ঈমান ছাড়া যদি মৃত্যুবরণ করে, আমি আল্লাহর দায়িত্ব হচ্ছে আপনার উম্মতদেরকে আমি জান্নাতে দাখিল করে দেব। এই যে ঈমান